পারিবারিক বাজেট হলো আয় বুঝিয়া ব্যয়, আর রাষ্ট্রীয় বাজেট হলো রাষ্ট্রের ব্যয় বুঝিয়া আয় নির্ধারণ করা। যত সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য বক্তব্য রেখেছেন, তারা প্রত্যেক এলাকার জন্য উন্নয়ন, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হসপিটাল, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, 150-200 মাইল পাকা রাস্তা, এটির ব্যয় হিসাব করলে আমার মনে হয় বাজেটটা হওয়া উচিত ছিল কমপক্ষে 30 লক্ষ কোটি টাকা। যদি 30 লক্ষ কোটি টাকা বাজেটটা হতো, তাহলে হয়তো এই জনপ্রতিনিধিদের গলা ভিজতে পারত, কিন্তু তৃষ্ণা মিটত না। সুতরাং বাজেটটি বড় হয়নি। আর ঘাটতি বাজেট, রাষ্ট্রীয় বাজেট সবসময় ঘাটতি হয়, পারিবারিক বাজেটও ঘাটতি হয় না, কারণ অর্থনীতিতে পারিবারিক বাজেট হলো আয় বুঝিয়া ব্যয়, আর রাষ্ট্রীয় বাজেট হলো রাষ্ট্রের ব্যয় বুঝিয়া আয় নির্ধারণ করা। এই দুটো তফাৎ আছে। বর্তমানে যে আর্থসামাজিক অবস্থা, পারিবারিক বাজেটও মনে হয় আয় বুঝিয়া ব্যয় করা সম্ভব হয় না। কখনো দুর্যোগ, কখনো অসুস্থতা, কখনো দুর্ঘটনার কারণে পরিবারের যে আয় থাকে সেই আয়টা সংকুলন হয় না, তাকেও আশেপাশের মানুষের থেকে ধার দেনা করতে হয়। এবং বাড়ির স্ত্রী যখন একটা কাগজ দিয়ে দেয় বাজারে যেতে, সে নিয়ে যায়, দেখা যায় যত টাকা বাজারে খরচ হবে অত টাকা নাই। সেই কাস্টমার যদি বাজারে সৎ হিসাবে গণ্য হয়, তাহলে দোকানদার বলে ভাই নিয়ে যান, পরে দেন, অর্থাৎ ধার বাকি। সুতরাং বাজেটে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটা ঘাটতি বাজেট সবসময় হবে, কারণ রাষ্ট্রের বাজেট কখনো উদ্বৃত্ত রাখে না, হয় না। আমি যদি এই সংসদ, মহান এই সংসদ পার্লামেন্টে যারা আমরা আজকে নির্বাচিত হয়ে আসছি, আমরা যারা যারা নির্বাচন করছি, আমার মনে হয় শতকরা 80 জনই কিন্তু নির্বাচনের সময় ঘাটতি বাজেট নিয়ে নির্বাচনে নামছি। কেউ কেউ বন্ধু বান্ধবের থেকে হাওলাত করে জামানতের টাকা জমা দিচ্ছি, কেউ কেউ আমরা দলীয় ফর্ম কিন্তু কারো থেকে ধার করছি, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন করছি। আবার নির্বাচনের পরে অনেক বন্ধুর এটা গাড়ির টাকা উদ্বৃত্ত হয়ে গেছে। এই ঘাটতি বাজেটে কিন্তু নির্বাচন করে এসে এই ঘাটতি বাজেটকে পূরণ করাটা হলো আন্তরিকতা এবং সাহসিকতার ব্যাপার। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান